মুস্তাফিজের ইস্যুটা একটু বলতে চাই। মুস্তাফিজের এক ইস্যুতে পুরো দেশ তার পাশে এসে দাঁড়িয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে ক্রিকেট বোর্ড। এটা আসলে বিষয়টা এমনভাবে দেখা হচ্ছে যে তার সম্মান মানে আমাদের সম্মান। এটা আসলে একজন ক্রিকেটার হিসেবে আপনি কিভাবে দেখেন যে একটা দেশ, পুরো দেশের সরকার থেকে ক্রিকেট বোর্ড সবাই তার পাশে এসে দাঁড়িয়েছে, এবং এটা আপনাদের একটু ইন্সপায়ার করে কিনা যে আসলে মুস্তাফিজ যে জায়গাটা অর্জন করেছে অন্যদের জন্য সে অনুকরণীয় কিনা, কতটা? হ্যাঁ, অবশ্যই। আসলে আমরা তো সবাই জানি মুস্তাফিজ আমাদের জন্য বড় একটা অ্যাসেট, এবং ওর সাথে ড্রেসিং শেয়ার করতে পেরে, ন্যাশনাল টিমের একসাথে টিমমেট শেয়ার করতে পেরে আমরা সবাই গর্বিত। তো আমরা লাস্ট ম্যাচে তো আমরা রংপুরের সাথে খেলেছি, খেলা শেষের জন্য আমরা একসাথে ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। আমি তো ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ, ওকে দেখে একদম মনে হলো না, ও আমার মনে হচ্ছে রিল্যাক্স। ও সবসময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে, ওরকম মনে হয়েছে। তো চিন্তা করতে রিল্যাক্স আছে, আপনার চিন্তা করে লাভ কি, তাহলে আমরা রিল্যাক্স। কি গান শুনছিল? গানটা আমার সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে শুনছিলেন, সেম গানটা সম্ভবত, বাট আমার মনে নাই। একটা জিনিস শুনতেছি, ব্যাটিং অর্ডারটি আপনি কি মানে ফিল্ড অফ ব্যাটিং তো উপর ব্যাট করার বিষয়ে একটু কথা বলুন, যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে আছেন, এই বিষয়টি নিয়ে কতটুকু কথা বলেছেন কোচের সঙ্গে, বা আপনাকে নিয়ে কি প্ল্যানিং, কি ম্যানেজমেন্ট? প্রথমত আসলে আমি সবসময় বলে আসছি, আসলে টিমের কম্বিনেশনের কারণে যদি আমি লাস্ট 2 বলও ফেস করতে হয় যে ব্যাটিংয়ে, আমি সবসময় ওটাই চিন্তা করি। তো যদি টিমে প্রয়োজন করে যে আমাকে উপর ব্যাটিং করা, অবশ্যই আমি খেলতে প্রস্তুত। আসলে এখানে অনেক কিছু প্ল্যান থাকে, লেফট রাইট কম্বিনেশন অনেক কিছু থাকে। তো হয়তো ইনশাল্লাহ সুযোগ আসবে, যেহেতু আরো অনেক অর্ধেকের বেশি ম্যাচ বাকি আছে, তো ইনশাল্লাহ সুযোগ পাবো আশা করি। উইনিং স্টার্ট ছিল টুর্নামেন্টের, টানা 3 ম্যাচ তারা জিতেছেন, এখন কি অবস্থা টিমের? আর এখন কি আপনারা কতটা মানে হোপফুল যে প্লে অফে আপনারা কি চান্সেস কতটুকু দেখছেন? প্রথমত এখনো আলহামদুলিল্লাহ, এখনো অবশ্যই আমাদের অপরচুনিটি আছে। আপনারা যদি দেখেন, আমরা আসলে সত্যি বলতে পুরো টুর্নামেন্ট ভালো ক্রিকেটে খেলছি, হয়তো বা লাকটা আমাদের প্রেফার করতেছে না। এক্সেপ্ট চিটাগংয়ের সাথে ছাড়া আমরা বাকি 3টা ম্যাচ সুন্দর খেলেছি। গত ম্যাচে যদি আপনারা দেখেন, আমরা ক্লোজে গিয়ে আমরা হেরেছি। তো যদি এটা আমাদের জন্য হতাশাজনক, তারপরও ওভারকাম করার যথেষ্ট সুযোগ আছে। তো এখন আমাদের লক্ষ্য অ্যাটলিস্ট টপ 3-4 থেকে কোয়ালিফাইটা নিশ্চিত করা, এই লক্ষ্যে আমরা ভাবতেছি। একটু পার্সোনালি যদি বলতেন, বিশ্ববিদ্যালয়ের জায়গা পাওয়া, যেখান থেকে ছিলেন গত 12 মাস আগে, সেখান থেকে আবার বিশ্ববিদ্যালয়ের জায়গা পাওয়াটা কিভাবে দেখেন? না, অবশ্যই। আসলে দেখেন, জীবন তো আসলে অনেক স্ট্রাগল করতে হয়, সেটা প্লেইং লাইফে হোক, পার্সোনাল লাইফে হোক। তো আমি সবসময় চিন্তা করি, আমি হয়তো অনেক বেশি চিন্তা করতাম ক্রিকেট নিয়ে, যে আমার এই জায়গায় থাকতে হবে, আমি আমার রোলটা ভালোভাবে প্লে করতে হবে। তো এখন আসলে ওই জায়গাটা থেকে কিছুটা সরে এসেছি। সবসময় চেষ্টা করি নিজেকে ফিট রাখার, যাওয়া হবে, মন খুলে ক্রিকেটটা খেলি। তো ইনশাল্লাহ লাস্ট 4-5 মাস চাচ্ছি যেরকম, ইনশাল্লাহ সব কিছু হচ্ছে। তো আমরা চেষ্টা করবো এই ধারাবাহিকতা বজায় রাখার, দলে নিয়মিত হওয়ার, কন্টিনিউ করার, এইটুই। বিশ্বকাপ তো আসলে খুব কাছাকাছি, আপনি সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো তো মোটামুটি কম বেশি জানেন। এই যে যদি কোনো কারণে আসলে ভূমিকা পরিবর্তন হয়ে যায় বাংলাদেশের বিশ্বকাপের টিমটা, যারা আপনারা প্লেয়ার আছেন, স্কোয়াডে আছেন, মেন্টালি মনে হয় যে একটু হলেও বাধাগ্রস্ত হবেন বা কোনোভাবে মানে এটা পারফরমেন্সের প্রভাব ফেলতে পারে? না, আসলে আপনি যদি চিন্তা করেন, যাই না আসলে কি হবে, যেহেতু আমাদের কন্ট্রোলে নেই। আমরা আসলে যে কোনো ভেন্যুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি। আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি-20 সিরিজ এবং পূর্ণাঙ্গটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরো অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা আশা করি। তারপর দেখা যাক, আমরা যে কোনো, সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক, আমরা সবসময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট, আমরা সব প্লেয়ার মুখিয়ে আছি খেলার জন্য, এটা যেখানে হোক। আপনাদের সঙ্গে বলটা আছে শ্রীলঙ্কা ইন্ডিয়াতে, এখানকার উইকেটটা কেমন হচ্ছে, রানও কেমন হচ্ছে না, মানে আরেকটু বেরো বা রান ভালো হলে আমাদের জন্য কি ভালো হতো রান বের? অবশ্যই আমরা আসলে একটু স্কোরিং উইকেট চাই, যেহেতু যেখানে আছে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়। তো আমরাও চাই চ্যালেঞ্জটা নিতে, 200 বা 210 এরকম চেস করা মনে হয়, সেটা যদি আমাদের ব্যাটসম্যানরা থাকে, আমরা যেন 170-80 ডিপেন্ড করতে পারি, এরকম অপরচুনিটি থাকে। কারণ আমি ম্যাক্সিমাম যদি আপনারা কয়েকটা ম্যাচ দেখেন, এখানে টসটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। যেমন চট্টগ্রাম কিন্তু প্রথম 2-3টা ম্যাচ ওরা অ্যাডভান্টেজ পেয়েছে টসের কারণে, যেহেতু ওদের ভালো স্পিনার আছে। তো আমি আশা করি কালকে দেখলাম হয়তো নতুন উইকেট দিবে আশা করি। তারপরও দেখা যাক, আমরা সবসময় চাই ভালো উইকেটে খেলতে, ফ্রেশ করে খেলতে। 180-90 উইকেট হলে তখন আমাদের জন্য কিছু চ্যালেঞ্জিং হলে আমাদের জন্য ভালো। আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো, সামনে বড় আইসি ইভেন্ট খেলতে যাবো,
তা আমাদের জন্য আরো ইজি হবে যদি আমরা এখানে ওই প্র্যাকটিসটা করে যেতে পারি। আপনারা তো আপনাদের টিমে 4 জন ওয়ার্ল্ড কাপ স্কোয়াড আছে, নিজেদের মধ্যে বিপিএল তো নিশ্চয়ই বিপিএল কথা হচ্ছে, ওয়ার্ল্ড কাপ নিয়ে কোনো আলোচনা হয় বা হচ্ছে কিনা? এখন আসলে যেহেতু এখনো ওয়ার্ল্ড কাপের অনেক সময় বাকি আছে, এক মাস মতো বাকি আছে, যেহেতু আমাদের এখনো ওইভাবে আমরা পুরোপুরি বিপিএল এর মধ্যে আছি, তো আমরা যেহেতু ম্যাক্সিমাম সবাই এখানে বিপিএল এর ইম্পর্টেন্ট প্লেয়ার, তো যেহেতু আশাস্বরূপ এখনো আমরা দলগতভাবে ভালো করতে পারতেছি না, তো আমাদের এইসবগুলো নিয়ে বেশি ডিসকাস হচ্ছে কিভাবে আমরা ওভারকাম করে টেবিল টপে 3-4 বা টপে আসা যায়, তো এগুলো নিয়ে বেশি ডিসকাস হচ্ছে। যেহেতু ফরম্যাটটা একই, ওয়ার্ল্ড কাপও টি20 হবে, এখানে আমরা টি20 খেলছি, তো আসলে ওভারঅল আলাদা করে কিছু বলার নেই। যেহেতু আমরা একসঙ্গে এর আগে অনেকগুলা 2025 সালে আমরা অনেকগুলো সিরিজ খেলেছি, ম্যাক্সিমাম সব সদস্যই কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে, তো আমরা সবাই এক অপরের জানি, তো ম্যাক্সিমাম এখন আলোচনা বেশি আমাদের বিপিএল ঘিরে হচ্ছে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।